বন্ধুরা, আজকের আমি বানাবো মালপোয়া। তার জন্য প্রথমে একটু জল নিয়ে নিচ্ছি। এই জলে চিনিটা গুলবো। চিনির দানাগুলো বড় বড়, তো ময়দার সঙ্গে দিলে নাও গুলতে পারে, তার জন্য আগাম এটা গুলে নেব। মালপোয়াটা তো রসে ফোটাতে হয়, তার জন্য চিনি অল্পটুকু দিলেই হয়, আর নাও দিলেও হয়, তবু অল্প করে দিলাম। চিনিগুলো গুলে গেছে। এবার আমি একে একে যা উপকরণগুলো লাগে দিয়ে দেবো। এখানে দেবো সুজি। না বন্ধুরা, ভুল, এটা ময়দা দিচ্ছি। এখানে 3.5 চামচ, 3 চামচ বা 4 চামচ ময়দা ব্যবহার করলাম। আপনাদের অনুমান প্রয়োজন মতো নিয়ে নেবে। এখানে এটাতে কোনো মাপের কোনো কিছু নেই, যেমন খুশি দেওয়া যায়। কিছুটা সুজি ব্যবহার করব। সুজিটা অল্প করেই দেবো, না হলে মালপোয়াটা ভালো করে ফুলবে না। এই 2 চামচই দেবো, ব্যাস। আরও এখানে উপকরণ দেয়, যেমন কালা জিরে দেয়, মৌরি দেয়, অনেকে ব্যবহার করে। আপনারা যদি খান তো ব্যবহার করতে, ওই জন্য আমি ঠিক দিলাম না, ঘরোয়া পদ্ধতি করলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে নাড়তে হবে, তবে সুন্দরভাবে এটা ফুলবে। তো বন্ধুরা, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি, আর এদিকটা ছোট্ট একটা হাঁড়ি দিয়েছি। এর মধ্যে 2 কাপ জল দেব। 2 কাপ জল, 2 কাপের একটু বেশি দিয়েছি। আর 1 কাপ চিনি দেব, দিয়ে এটা একটা চিনির রস তৈরি করব। যেখানে মালপোয়াটা ভাজার পরে ওই জলে ফেলে দিলে ওর মধ্যে মিষ্টিটাও চলে যাবে, বেশ ভালোভাবে ফুলে ওর মধ্যে রসটা ঢুকে যাবে। দু হাতা মতোই, ছোট হাতা 2 হাতার মতোই চিনি দিলাম, 1 কাপেরই মতো। ওটা ফুটতে থাকবে, কড়াটা গরম হলেই তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমি এটা রাইস ব্র্যানই ব্যবহার করি। সাদা তেলের মতোই রাইস ব্র্যান, হালকা তেল। বন্ধুরা, আমি ফুটন্ত সেই চিনির রসটার মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিলাম, যাতে সুন্দর একটা স্মেল হয়। কড়াই তেল গরম হয়ে গেছে, আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে দিয়ে দেব। এইভাবে একে একে ভাজবো। এই একটা দিয়েছি, এইভাবে একে একে ভেজে নিয়ে আর রসের মধ্যে ফেলে দেব। বন্ধুরা, এইভাবে রসের মধ্যে, ফুটন্ত রসের মধ্যে একটা একটা করে ফেলে দেবো, ঢাকা দিয়ে দেবো, আঁচটা দিয়ে দেবো। এইভাবে একে একে সবগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার মালপোয়া রেডি। এবারে ওর উপরে একটু খেজুরের গুড়
আমি অল্প করে ছড়িয়ে দিচ্ছি। আমি যে চিনির রসটা করলাম, আপনারা যদি চান তো গুড়ের মধ্যে ওইভাবেই ফোটাতে পারেন। আমার তো গুড় ছিল না কাছে, অল্প ছিল, তার জন্য আমি এই উপরেই ছড়িয়ে দিলাম, আর ফোটাতে পারিনি।